কথা হচ্ছে বাংলাদেশে ৩.৫ লাখ মসজিদ আছে। অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত। এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই। এগুলো পাবলিকলি এস্টাবলিশড, পাবলিকলি ম্যানেজড। তবে আমরা চিন্তা ভাবনা করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতওয়াল্লি আছে, আমরা তাদের সাথে বসে একটা বেতন কাঠামো নির্ধারণ করার আমরা চিন্তা ভাবনা করতে পারি, যাতে অন্ততপক্ষে সম্মানিত ইমাম সাহেবানরা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন। এটা করতে পারে। আর সবচেয়ে বেশি ভালো হবে, আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন জেলা প্রশাসকদেরকে আমরা চিঠি লিখেছি যে আপনার এলাকায় কতটা মসজিদ আছে, এই মসজিদগুলোর মালিকানা কার, এখানে কোনো ওয়াকফ সম্পত্তি আছে কিনা। তো ওয়াকফ সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য। ওয়াকফ সম্পত্তি থাকলে এগুলো আমরা ওয়াকফ প্রশাসনের আওতায় নিয়ে আসবো, তখন আমরা বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো। আমি নিজেও দীর্ঘদিন যাবৎ ইমামতি করেছি, 16-17 বছর ইমামতি করেছি। আরও প্রায় আলেম ওলামারা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা কোনো না কোনো মসজিদের খতিব ইমাম আছেন। বেতন কাঠামো কত এগুলো আমাদের জানা আছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব।